বাপ ছেলে ব্যাচেলার, বাপ ছেলে ব্যাচেলার। এই শিশু, তুমি কি আমাকে কিছু বললা? কই না, আর আমি আমার শিশু কাছেন কাম, আমার নাম ফাইন। তুমি এখানে কি করো? পড়া নাই? যাও। বাপ ছেলে ব্যাচেলার। দেশের সব ছেলেপান নষ্ট হয়ে গেছে। তিন ভাই বেচালার, 14 গোষ্ঠী বেচালার, বাপ ছেলে বেচালার, বাপ ছেলে বেচালার। তিন ভাই বেচালার। কি পারলা না তো? আর আসবে আমার সাথে পাঞ্জা খেলতে? পারবো কিভাবে? ব্যাচেলার ছেলেদের অনেক শক্তি থাকে। আরো যদি হয় 3 পুরুষ ব্যাচেলার। এই তিন পুরুষ যদি ব্যাচেলার হয় তবে আমরা আসলাম কিভাবে? সেটাই তো বুঝলাম না কিভাবে আসলা। এই এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বললেই দোষ। এলাকার লোকজন বলে বাপ ছেলে ব্যাচেলার, তাতে কিছু হয় না। হ্যাঁ, এলাকার লোকজন তো তোমার মতন বেয়াদব। কি? আমি বেয়াদব? তুমি বেয়াদব, তোমার ভাই বেয়াদব, তোমার ব্যাচেলার। তুমি আমার বাপকে ব্যাচেলার তারপর আবার বেয়াদব বললা? তোমার সাথে ব্রেকআপ। সরি বাবু, সরি। চলো আবার পাঞ্জা খেলি। দুধ তোর পাঞ্জা, তোমার সাথে ব্রেকআপ। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। না থাক, তোমার তো অনেক কাজ, একটু দেরি হতেই পারে। এর জন্যই তো তোমাকে এত ভালো লাগে, তুমি আমাকে অনেক বুঝো। হ্যাঁ, ঘর ঝাড়ু দেওয়া, রান্না করা, কাপড় চোপড় ধোয়া, সেটা তো তোমাদের 3 ভাইয়েরই করতে হয়, সেজন্য একটু দেরি হতেই পারে। সেটা অবশ্য ঠিক। আচ্ছা, 3 ভাই পাইলা কই? আমরা তো 2 ভাই। ও সরি। অবশ্য তোমার আব্বুকে দেখলে মনে হয় না যে তোমার আব্বু, মনে হয় তোমাদের ভাই। উষা, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বললেই দোষ, আর এলাকার সব মানুষজন যে বলে বাপ ছেলে ব্যাচেলার, তাতে কোনো দোষ নেই। হ্যাঁ, আমরা ব্যাচেলার, আর ব্যাচেলারদের সাথে প্রেম করার দরকার নেই। একটা ম্যারিড পার্সনকে থেকে প্রেম করো, আর তাকেই বিয়ে করো। শোনো রাজু, রাজু শোনো। না, কোনো শোনাশুনি হবে না। তোমার সাথে আর কখনো দেখা করবো না। নাডা, আমার এই ফ্রান্স কাটে কেমন লাগে? কাকু কাকু অনেক সুন্দর। নাডা, তোর গালটা একটু এদিকে আগাতো। কে কাকু পরীক্ষা করবেন যে মোর গাল ভবিষ্যতে ফসা হয় কিনে? হ্যাঁ, কাছে আগা। ভালো হলেই পরীক্ষা করবেন। ওকে কাকু মালুম কে? এই, তোকে কতদিন বলছি না আমাকে কাকু কাকু বলবি না, আমাকে আঙ্কেল বলবি। কাকু বললে আমাকে বয়স্ক মনে হয়। ওগো তো ইংলিশ উচ্চারণ হতেই না, মোর মোহে বাজে। তোকে ওইটাই উচ্চারণ করতে হবে। আচ্ছা ঠিক আছে। আক্কেল। আরে গাদা, ওটা আক্কেল না, আঙ্কেল। আঙ্কেল। আনকল। আরে গাদা, আঙ্কেল। আনকল। আরে ওই রকম না, আঙ্কেল। আঙ্কেল। পারছি পারছি আঙ্কেল। তুই এখন শিক্ষিত ছেলে হয়েছিস, চল যাই। কি সেম সমস্যা? জি ভাইয়া। যত সমস্যার মূলে হয়েছে ওই আব্বাই। আজকে আসুক। ঠিকই বলছো ভাইয়া। তুই আইছে। আব্বা এদিকে আসো। এখন আসতে পারবো না, রান্না করতে হবে। না, এখনই আসতে হবে, নইলে উঠিয়ে নিয়ে আসবো। এদিকে আসেন। তুই একটা মস্ত বড় বেয়াদব, বাপের সাথে কিভাবে কথা বলতে হয় এখনো শেখো নাই না? আপনাকে দেখে কেউ বলবে এরকম 2খান ছেলে আছে আপনার? এই বয়সে রাখবেন দাড়ি, যাক দাড়ি রাখেন নাই। ক্লিনে থাকেন, ক্লিনে দেখছেন 15 বছর ছেলেদের মতো ফ্রান্স। এটা আপনার লাগে যায়, আর আপনার জন্য এলাকায় লিটল লিটল পিসকি পিসকি ছেলেদের টিটকারি শুনতে হয়।
আরে তোদের তো গর্ব করা উচিত, তোর বাপ এখনো তবু। গর্ব আপনার জন্য এলাকায় মুখ দেখাতে পারি না। এই বেদু, আমি কি করছি? কি করছেন আপনি? আপনি এরকম করে চলেন বিদেই তো এলাকার লোকজনরা বলে বাপ ছেলে ব্যাচেলর। তোরা তো বুঝো না ব্যাচেলার জীবন কত যে ভালো। আব্বা, এই ব্যাচেলার জীবন আর আমার ভালো লাগে না, আমি বিয়ে করব, এটাই চূড়ান্ত। এনারা সব দেখ রাজু, আমি বাপ, তুই বড় ভাই, আমাদের সামনে বলে ও বিয়ে করবে, কত বড় একটা ব্যাধ। তো ঠিকই বলছে। না না, তোদেরকে ব্যাচেলার করে মানুষ করতে পারলাম না। চল না ডা, রান্না করতে হবে। জানিস বন্ধু, আজকে না আমাকে একটা ছেলে টেস্ট করেছে। আরে লেডিজের বাচ্চা, তুই কিন্তু পুরুষের মতো কথা বলতে পারিস না। কিরে দোস্ত, তোর মনটা আজকে একটু খারাপ খারাপ। আর বলিস না, এলাকার লোকজন যা জ্বালায় তাতে আর এলাকায় থাকা যাবে না। কেন মুন্না, এলাকার লোকজনে কি বলে? এ বাপ ছেলে ব্যাচেলার, বাপ ছেলে ব্যাচেলার। লেডিজের বাচ্চা, তোকে কিন্তু এখন নিচে ঘুষি দেবো, উপর পর্যন্ত পেয়ে যাবে। তবে দোস্ত, তোর বাবা কিন্তু বলিউডের সানির মতো লাগে। আরে দোস্ত, রাগ হোস না, এর কথাটা সানি? বুঝ। আমার তুই তোরা সানির আলোচনা করো, জানো না আমি সানির পছন্দ করি। আরে ওর আব্বার কথা কইতেছি। আমার কিন্তু এবার ওই জনিরে পছন্দ। চুপ, তোরা জনের কাছেই দিয়ে আসমু। দোস্ত বিশ্বাস কর, আমি কিন্তু লিওনের বুঝাইতে চাই নাই, আমি বুঝাইতেছি সানি দেওয়াল, বলিউডের সিনেমা করে সানি দেওয়াল। তোরা সবাই আমার সাথে মজা মারাও না, এটা বুদ্ধি দে কি করা যায়। শোন, তোদের এই বাপ ছেলে বেচালার, আবির, আরে শোন, তোদের এই বাপ ছেলে বেচালার জিনিসটা ভাঙার জন্য তুই একটা বিয়ে করে ফেল। সেটা তো করা যায়, কিন্তু আমার বড় ভাই তো এখনো বিয়ে করেনি, আর বড় ভাইকে রেখে বিয়ে করাটা কি ঠিক হবে? আর তোর যে বড় ভাই, মনে হয় না যে শীঘ্রই বিবাহ করবে। তাহলে আর কি, থাক বাপ ছেলে ব্যাচেলার হয়ে। আর তোর যে বড় ভাই, ওই বলতে মনে হয় না তার বিয়ে করবে কোনো সময়। মেহেদি ভাই, ও তো ঠিকই কইছে, তোর যে একটা বড় ভাই আছে সে তো বিয়ে করবে না, তুই একটা সাহস করিয়ে বিয়ে করিয়ে ফেল, এই তাইলেই তো এই তোদের বাপ ছেলের ব্যাচেলারের সমস্যাটা ঠিক হয়ে যায়। না, তোরা ঠিকই বলছো, তুই একটু লেডিস টিভি রইলে তোর মাথায় বুদ্ধি আছে। কি বলবো বলো? কি এখনো রাগ কমেনি? না, রাগ কমার তো কিছু নাই। কি বলবো বলো? আমি আর কখনো বলবো না বাপ ছেলে ব্যাচেলার। আরে বাবা, বললাম তো বলবো না বাপ ছেলে ব্যাচেলার। এইমাত্র তো 2বার বললাম। ওকে সরি, আর বলবো না। এখন তো একটু হাসো। মনে থাকে জানো। আচ্ছা, ওই দিকটায় চলো। এ মাইয়ে, কেডা তুমি? দেশালা গরমে ঢুকছো? নাডা, ভাই আমি থামেন ভাই, এ ভাই হেলে। এ ভাই যাও, ভাই যাও। নাডা, তোরে কিন্তু এখন আমি পিটামু, এটা তোর ভাবি। আগে করবেন না। এই বেয়াদব, তুই বলার সুযোগ দিছস? আচ্ছা যাই হোক, শোন, আব্বা কোথায়? আচ্ছা তুই যা, আসো। কাকু কাকু। আকেল 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 কাম তো করছে। কি করছে? মনে কো মুখ দিয়ে করতে না। কেন, তোর মুখে কি জ্বলা হয়েছে? হ্যাঁ, আপনি যা কর
কিন্তু এবার আমি মুক্তি করতে না, কারণ মুই চাই না আপনি মোর সামনে স্টক করে দিয়া এই পা করে মরে যায়। যান সামনে রুম যাই দেখেন। ঠিক আছে, যাইতেছি। কোন ঝোলা হয়েছে দেখি কি তুমি কোনো টেনশন করো না, আমি বাবারে ম্যানেজ করে নেব, যাবে দেখা যাবে। মুন্না, এই মেয়েটা কে? সেটা পরে শুনবেন, আগে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসেন ভাইয়া। এই মেয়ে, তুমি চিনো আমি কে? ব্যাপার মুন্নু, তোমাদের বাসার কাজের লোক আমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমি কিছু বলছো না? আরে আস্তে আস্তে, আমার বাপ তোমার শ্বশুর। মুন্না, এই মেয়ে কে? আমাকে আব্বাটাকে? আব্বা আমার পুত্রবধূ, আমার ওয়াইফ। পুত্রবধূ মানে? তোর এখনো আক্কেল দাঁত ওঠে নাই, তুই করছো বিয়ে? আব্বা ওইটা উঠছে আমি দেখছি, আর বিয়ে করবো না কি করব? যেখানেই যাই শুধু বাপ ছেলে ব্যাচেলার, বাপ ছেলে ব্যাচেলার, শুনতে শুনতে একবারে মাথাটা খারাপ হয়ে গেছে। এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি। আব্বা এই মুহূর্তে আমার যাওয়ার কোনো জায়গা নাই, অতএব আমার এখানে 1 মাস থাকতে হবে। তোর জন্য না, এই মেয়েটার জন্য থাকতে দিলাম। আর মা, তুমি এরকম একটা ইডিয়েটের বাচ্চাকে বিয়ে করলা, তুমি আর লোক পেলে না? কাকু আঙ্কেল লেডিসের টান হইলেন না? না বলে দে 1 মাস, একদিনও বেশি না যাবে। বলছেন ছোট ভাই। আরে তুমি ওগুলো চিন্তা করো না, ও সব আমি ম্যানেজ করে নিব। ভাইজান 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 থামেন থামেন, ঘটনা তো করছে। দেখ, বাহির থেকে আসছি, শরীর অনেক ক্লান্ত, তো সব ঘটনা শুনলে আগে ফ্রেশ হয়ে নি। সব যাও, শুনবেন না যেমন কইলাম না, আমার কি ঠেয়া পড়ছে। এই মেয়ে, কে তুমি? আপনি কে? আমি যেই হই, তুমি কে? আমি হলাম ইদারির বউ। ও, তার মানে আব্বা বিয়ে করে আনছে। উপরে উপরে ব্যাচেলর, আর তলে তলে কত কিছু। যা যা হয়েছে, ভালোই হয়েছে। এই কি ভাবছেন? আম্মা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আম্মা? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি করছেন আপনি? আমাকে সালাম দিতেছেন কেন? আর আপনি আমাকে আম্মা জান বলতেছেন কেন? মাথায় কি বুদ্ধি জ্ঞান নাই? আর আমার মতো একটা মেয়ে, এত বড় একটা ছেলে আম্মা হয় কিভাবে? দেখেন আম্মা, যেহেতু আপনি এই বাড়ির বউ হয়ে আসছেন, আপনার ভালো না লাগলেও এটা আপনাকে শুনতেই হবে। আচ্ছা, আপনি মুন্নার কি হন? মুন্নার আমি একমাত্র বড় ভাই। আচ্ছা আম্মা, মুন্না কি আপনাকে আম্মা বলে ডাক দিছে? ভাই আপনি ভুল করতেছেন, আমি মুন্নার ওয়াইফ। তো এতক্ষণ এই কথাটা বললা না কেন? আপনি বলার সুযোগ দিয়েছেন। আচ্ছা, মুন্না বিয়ে করলো কবে? এই তো আজকে ভাইয়া। তোমরা আমাদেরকে না জানিয়েই বিয়ে করে ফেললে? দাঁড়াও,
গাধাটাকে ধরতেছি। ঠিক আছে, থাকো। রুম তো শেষ। মুন্না, বলো ভাইয়া। তুই বিয়ে করে ঘরে বউ নিয়ে আসলি, আমাদের একটু জানানোর প্রয়োজন মনে করলি না? না ভাইয়া, আমাকে তো জানাইতে পারতি, আমি কি অমত করতাম? আচ্ছা, আব্বার রিয়াকশন কি? 1 মাস সময় দিছে, 1 মাস পরে বলছে বাসা থেকে চলে যেতে। শোন ভাই, তুই বিয়ে করছো তাতে আমি খুব খুশি হয়েছি। তা কেমনে করলি? ওটা তোমার শুনে লাভ নেই, তোমার অত সাহস হবে না। সেটা অবশ্য ঠিক। এখন শোনো, আজকে থেকে তুমি আর আমার সাথে থাকবে না, কারণ তুমি ব্যাচেলার, আর তোমরা 2 ব্যাচেলার একসাথে থাকবা। 2 ব্যাচেলারকে? কেন, তুমি আর আব্বা। শোনো মিস্টার ব্যাচেলার, আজকে থেকে আর আমাদের রুমে ঢুকবে না। ছোট ভাই, ভয়ে কথা বলি না, ইজ্জত বেয়াদব। বেরি বেয়াদব। আব্বা, আপনি এই জায়গায় আর আমি আপনার সারা বাড়ি খুঁজি। তুই বাবা বস, বাবা এইখানে বস। কি হয়েছে, মন খারাপ? মুন্নার ব্যাপারটা নিয়ে মন খারাপ, তাই না? দেখেন আব্বা, ছেলে মানুষ, একটা ভুল করে ফেলছে, তুমি ক্ষমা করে দেন। দেখ বাবা, ও আমাকে না জানিয়ে বিয়ে করছে, ও আমার ছেলে না বাবা। থাক আব্বা, মাথা ঠান্ডা করেন, যা হবার তা হয়েছে। দেখ রাজু, তুই আবার ওর মতো কিছু করিস না, তাইলে কিন্তু খুব কষ্ট পাবো। বাবা, তুই আমাকে কথা দে যে ওর মতো না জানিয়ে তুই বিয়ে করবি না। আচ্ছা আব্বা, আমি আপনাকে কথা দিলাম, আমি ওর মতো এরকম কাজ করব না। এখন চলেন, বাসায় চলেন। না রে বাবা, আমার আর ও বাসায় যাইতে মন চায় না রে বাবা। আরে, আপনার বাসায় আপনি যাবেন না, কে যাবে? চলেন, ওটা সব ঠিক হয়ে যাবে, ওঠেন। তুই বললি দেখে গেলাম। উষা, কি এত খুশি খুশি কেন? আমাদের এখন আর কেউ বাপ ছেলে ব্যাচেলার বলতে পারবে না। কেন, তোমার আব্বুকে কি বিয়ে করিয়েছো? তোমার যত বাজে কথা, আমার ছোট ভাই বিয়ে করছে। তোমার ছোট ভাই বিয়ে করছে? জি। সেটা বলতে তোমার লজ্জা করে না? কেন লজ্জা করবে কেন? বরং আমি অনেক খুশি, আমাদেরকে এখন আর কেউ ব্যাচেলার বলতে পারবে না। দেখো, তোমার ছোট ভাইয়ের সাহস দেব, আর আমি একটা বিতুর সাথে প্রেম করতেছি। তো রাজু সাহেব, ছোট ভাই তো বিয়ে করুন, এখন আপনি বিয়েটা কবে করবেন? শীঘ্রই করব। চলো না, ওদের মতো করে আমি বিয়ে করে ফেলি। না, তাতে আব্বা অনেক কষ্ট পাবে। এমনিতেই মুন্নার ব্যাপারটা নিয়ে আব্বা অনেক কষ্ট পাইছি, আর আমি আব্বাকে কষ্ট দিয়ে কোনো কাজ করতে পারবো না। তোমার আব্বার অপেক্ষায় থাকলে আমাদের আর বিয়েই হবে না। হবে হবে। কি হবে সেটা আমি জানি, যা করার আমাকেই করতে হবে। এই কি চিন্তা করো? কই না, কিছু না, চলো। এগুলো সবই আমাদের। ওয়ালাইকুম আসসালাম। শেখ, কিভাবে আঙ্কেল বলতে হয়? কে মা তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আঙ্কেল, আমাকে আপনি চিনবেন না, তবে পরিচয় দিলে চিনবেন। তো পরিচয়টা দিয়েই ফেলো। আপনার ছেলে রাজুর 5 বছর প্রেমিকা আমি। ওর সাথে আমার সবকিছু হয়েছে, আর এখনো আমাকে বিয়ে করতে চায় না। আমার বড় ছেলে এত খারাপ? সি 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 সি। জি আঙ্কেল, আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, আমি এখান থেকে গিয়ে আত্মহত্যা করব, আর চিঠিতে লিখে যাব আমার মৃত্যুর জন্য বাপ ছেলে ব্যাচেলার পরিবার দায়ী।
এই বুড়ো বয়সে ওই কুলাঙ্গারের জন্য গলায় ফাঁসি ইম্পসিবল। মা, তুমি এখান থেকে এখন কোথাও যাবা না, তুমি আমার বাসায় যাবা। না আঙ্কেল, আপনার ছেলে আমাকে মানবে না। ও মানবে না, ওর বাপ। চলো, তুমি আমার সাথে চলো। আব্বা, যাওয়াটা কি ঠিক হবে? কাকু, আব্বা, এই তুই থাম, যা বলে বলুক, চলো। জি আব্বা। অনেকক্ষণ যাবৎ সবাই চুপ করে বসে আছেন, কিছু তো একটা বলো। আব্বা, অন্তত পক্ষে এইটা তো বলো যে ও এখানে কেন? এই কুলাঙ্গার, চুপ, তুই আমাকে আব্বা ডাকবি না। কেন আব্বা? আর নেকামি ভাব করিস না, তোরে আমি হারে হারে চিনে ফেলছি। শোন, আজকেই তুই এই মেয়েকে বিয়ে করবি। নাডা, যা কাজে নিয়ে আয়। আজকেই ওর বিয়ে দেবো। আব্বা, বিয়ে দাও, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা তো বলো যে আমি কি করছি। চুপ, তোর মতো লুচ্চা ছেলের সাথে আমার কোনো কথা নাই। শোনো মা, তোমাদেরকে একটা কথা বলি, যে কথাটা আমি কখনো কাউকে কোনোদিন বলিনি। বলেন আব্বা। ওদের আম্মু যখন মারা যায় তখন রাজু একটু বড়, মুন্না অনেক ছোট। তারপরে আমি আর কখনো বিয়ে করি নাই, কারণ নতুন একটা মেয়ে এসে যদি আমার ছেলেদের কষ্ট দেয়। আমার ছেলেরা যে বড় হয়েছে সেটা আমি জানি, আর এলাকার লোকজনরা বাপ ছেলে ব্যাচেলর বলে ঠাট্টা করে সেটাও আমি বুঝি। আমি সবসময় একটা জিনিস ভয় পেতাম, নতুন একটা মেয়ে এসে যদি আমাদের এই তিন বাপ ছেলের ভিতরে যদি ফাটক ধরায়, এই জন্য ওদেরকে এতদিন বিয়ে করাইনি। কিন্তু আজকে বুঝতে পারলাম এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। তোমাদের প্রতি একটা দাবি মা, এই বাপ ছেলেকে কখনো আলাদা করো না। আব্বা, আমরা আপনার ঘরের পুত্রবধূ হয়ে থাকতে চাই না, আমরা আপনার মেয়ে হয়ে থাকতে চাই। হ্যাঁ মা, আজকে থেকে আমার 4টা ছেলে মেয়ে। আচ্ছা, কি এমন বললা যে আব্বা রাজি হয়ে গেল? ওটা আমার টেকনিক, তোমার শোনাতে হবে? বলো না। না, বলবো না। দেখ, বলা লাগবে না, বিয়েটা তো হলো। বিয়েটা তো হলো আমাদের। গাধা বলদ।